নবীর শহর। ইসলামের আবির্ভাবের আগে এই শহরের নাম ছিল ইয়াসরিব। এখানে ইহুদি এবং আরব গোত্র যেমন বনু আউস ও বনু খাজরাজ বসবাস করত। তাদের মধ্যে প্রায়শই বিবাদ লেগে থাকত। হিজরত ৬২২ খ্রিস্টাব্দ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে গিয়ে বিরোধিতার সম্মুখীন হন। ৬২২ খ্রিস্টাব্দে তিনি আল্লাহর নির্দেশে মক্কা থেকে ইয়াসরিবে হিজরত করেন। এই ঘটনা ইসলামের ইতিহাসে হিজরত নামে পরিচিত এবং এটি ইসলামী ক্যালেন্ডারের সূচনা। মদিনার নামকরণ ও ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পর ইয়াসরিবের নাম পরিবর্তন করে মদিনাতুন নাবী বা নবীর শহর রাখা হয়, যা সংক্ষেপে মদিনা নামে পরিচিত। এখানে তিনি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং মুসলিম উম্মাহর নেতৃত্ব দেন। মদিনা সনদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষের মধ্যে শান্তি ও সহাবস্থান নিশ্চিত করার জন্য একটি চুক্তি সম্পাদন করেন, যা মদিনার সনদ নামে পরিচিত। এটি বিশ্বের প্রথম লিখিত সংবিধানগুলোর মধ্যে অন্যতম। মসজিদে নববী। মদিনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মসজিদে নববী নির্মাণ করেন। এটি ইসলামের দ্বিতীয় পবিত্রতম মসজিদ এবং এর পাশেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে। ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব। মদিনা শরীফ মুসলিমদের কাছে মক্কার পরেই দ্বিতীয় পবিত্রতম শহর। প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম হজ ও ওমরা পালনের জন্য মদিনায় আসেন এবং মসজিদে নববীতে সালাত আদায় করেন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারক জিয়ারত করেন।